পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বাংলাদেশের জামাত ইসলামী রংপুর জেলা শাখার সংগ্রামী আমির, আগামী দিনের মিঠাপুকুরের রংপুর ৫ আসনের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায় এবং সংগ্রামী মিঠাপুকুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী মিঠাপুকুরবাসী, আমরা জানতে চাই আমাদের এই বর্তমান সরকারের কাছে যেখানে ৭৪% ভোট, ৭৩% মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়, আপনারা কি সমস্যা কোথায়? সংগ্রামী মিঠাপুকুরবাসী, আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে জিজ্ঞাসা করি আমাদের দূরের সনদ এখনো বাস্তবায়ন কেন করা হয়নি? আরো জানতে চাই আমাদের খুনি, আমাদের ভাইদের খুনি শাহজালাল ফ্যাসিজমের এখনো কেন বিচার করা হয়নি? আমরা আরো জানতে চাই এই ১৬ বছরের ফ্যাসিস্ট খুনি হাসিনা শাহজালালের অন্যতম দোষর জাতীয় বাহিনী থেকে ৪ বছরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী মিঠাপুকুরবাসী, আমরা এই অন্তর্বর্তী সরকারকে ঘোষণা করছি কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে আন্দোলন করে বাস্তবতাবী মেনে নেওয়া আন্দোলন করতে আমাদের জানা আছে। সুতরাং আমরা যদি আন্দোলন আরো বাড়াতে হয়, আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন দিয়ে আমাদের বাস্তবতাবী অনতিবিলম্বে সরকারকে মানতে বাধ্য করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, মিঠাপুকুর উপজেলা শাখা জিন্দাবাদ। সম্মানিত মিঠাপুকুর উপজেলার সুরেবান কমিটির সদস্যবৃন্দ, আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি জনাব আব্দুল রহমান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই পর্বে আজকের এই প্রোগ্রামের শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর যুব বিভাগের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র শিবিরের দক্ষিণ সভাপতি জনাব হাফেজ গোলাম রব্বানী। জনাব হাফেজ গোলাম রব্বানী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মিঠাপুকুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশের পূর্ববর্তী সমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,
ধন্যবাদ। সংগ্রামে উপস্থিতি, পশ্চিম পাশে আমাদের অনেক জায়গা আছে, আপনারা পূর্বে রাস্তা থেকে এখন ব্লক করবেন না, একটু পশ্চিম পাশে আসবেন। সংগ্রামে উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী মিঠাপুকুর উপজেলা সুরাবান কর্ম পরিষদ সদস্য ও ইলামা বিভাগের সম্মানিত সভাপতি মাওলানা মুসলিম উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামায়াত ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই বিক্ষোভ উত্তরে সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, আজকে এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি ও আমার সামনে মিঠাপুকুরের সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে কালেমাতুল শুকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে সালাতুল জুমা নামাজ জামাতের সাথে আদায়ের পর দিন প্রতিষ্ঠান আন্দোলনের বিশাল ডাকে সাড়া দেওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করি সেই রাসূলের উপর যার নীতি অনুসরণের মাধ্যমে দিন কায়েমের এই পথে এসে একটি সঠিক নাজাতের পথের সন্ধান পেয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে সারা দেশে 5 দফার দাবির ভিত্তিতে যে সমাবেশ এবং মিছিল হচ্ছে, এই 5 দফা দাবি শুধু বাংলাদেশ জামায়াত ইসলামীর নয়, বাংলাদেশের কামার কুমার জেলে জাতি সর্বোচ্চ মানুষের প্রাণের দাবি। কি বলেন ঠিক কিনা ভাই? আসলে যেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন, খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার সুস্থ বিচারের মাধ্যমে তার ফাঁসির রায় কার্যকর করুন সহ আজকের এই 5 দফা দাবি। আজকে প্রধান উপদেষ্টা সহ সরকারের যারা আছেন তাদের কাছে আমরা এই দাবি জানাই, আমাদের এই 5 দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে আপনারা এই দেশের জনগণের প্রাণের এই দাবিকে পূরণ করুন। এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে কথা শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। কলমা বিভাগের সভাপতি সম্মানিত নায়েবে আমির বৃন্দ মাওলানা আব্দুল বাতেন ফারুক ভাই, আপনাদের দুজনকে এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। আমাদের আজকে এই প্রোগ্রামের শুভেচ্ছা বক্তব্য রাখছেন এ পর্যায়ে শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মিঠাপুকুর উপজেলা সভাপতি জনাব সিদ্দুল্লাহ সজীব। সংগ্রামিত নীতি জনতা, সকলের প্রতি আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামিত নীতি জনতা, আপনারা জানেন 1977 সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছিল। আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম ও নির্যাতনের মনোচ্ছেদ করে আল কুরআন ও হাদিসের আলোকে একটি ভ্রাতৃত্ব এই শক্তির উপর একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। গত 15 বছরে ছাত্র শিবিরের উপর যে অপবাদগুলো দেওয়া হয়েছে, ছাত্র শিবিরকে বলা হয়েছে রংবাদা, ছাত্র শিবিরকে বলা হয়েছে জঙ্গি, ছাত্র শিবিরকে বলা হয়েছে উগ্রবাদীরা। কিন্তু দীর্ঘ জুলাই পরবর্তী 1 বছরে ছাত্র শিবির তার শিক্ষার্থী বান্ধব গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে
শিবির। ছাত্র শিবির থাকা অবস্থায়, ছাত্র শিবির যতদিন আছে, যতদিন থাকবে, থাকা অবস্থায় বাংলার জমিনে আর কোনোদিন ফ্যাসিস্ট সরকারকে তৈরি হতে দেওয়া হবে না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিবির সভাপতিকে। সংগ্রামে উপস্থিতি, আপনারা পশ্চিমের দিকে আমাদেরকে যে গ্যাপ আছে এটা পূরণ করবেন, পূর্বের দিকে রাস্তাটা খালি করে দেবেন যাতে চলাচলের কোনো অসুবিধা হয়। সম্মানিত উপস্থিতি, আমরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমরা সমবেত হয়েছে। আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই, এরপরে ফেব্রুয়ারিতে অবশ্যই আমরা নির্বাচন চাই। যারা পেশিবাদের দোষর ছিল তাদের রাজনীতি নিষিদ্ধ করতে চায়। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মানবতার সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মিঠাপুকুর উপজেলার সম্মানিত সভাপতি এবং গণপরিষদের সদস্য জনাব আব্দুল জাহের নোমান। জনাব আব্দুল জাহের নোমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির ডাকে 5 দফা বাস্তবায়নের দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, রব্বানি স্যারের আগমন, রব্বানি স্যারের আগমন। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখার সম্মানিত আমির, মিঠাপুকুরের গণমানুষের নেতা, এদেশের মাটি ও মানুষের নেতা, আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মিঠাপুকুর উপজেলার এমপি পদপ্রার্থী মজলুম জননেতা গোলাম রব্বানী উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলার নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন দীর্ঘ 54 বছর পূর্বে আমরা এই দেশের স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু স্বাধীনতা পাওয়ার পরেও আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি। বিশেষ করে গত 15.5 বছর যাবৎ ব্রিটিশ শক্তি আমাদেরকে কোনো কথা বলতে দেয়নি, আমাদেরকে কোনো প্রোগ্রাম করতে দেয়নি। প্রোগ্রাম করলে রাস্তায় দাঁড়িয়ে বলা হতো নাশকতা করবে। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এমনকি শান্তিপূর্ণ একটা মানববন্ধন করতে দেওয়া হয়নি। প্রিয় ভাইয়েরা, দীর্ঘদিন আমাদেরকে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ কর্মীকে জেলে পুরে আমাদেরকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছে, এই দেশবাসীকে শান্তিতে থাকতে দেয়নি। প্রিয় ভাইয়েরা, এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে আমাদের